রাগ শয়তানের পক্ষ থেকে আসে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে কিছু আমলের কথা বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি রাগ করো না। সাহাবী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে কিছু আমলের কথা বলেন। আবার নবী বললেন, তুমি রাগ করো না। সাহাবী তৃতীয়বারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে কিছু নসিহত করুন, আমলের কথা বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, রাগ করো না, উত্তেজিত হইও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনবার সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ গো, আমাকে কিছু আমলের কথা বলুন। তিনবার আমার নবী বললেন, রাগ কইরো না, রাগ কইরো না, রাগ কইরো না। রাগ নিয়ন্ত্রণে রাখবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণে রাখে, রাগ দেখানোর ক্ষমতা টাকার পরেও যারা রাগকে নিয়ন্ত্রণে রাখবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে সব মানুষের সামনে ওই রাগ নিয়ন্ত্রণকারী রূপটাকে ডেকে এনে বলবেন, হে আমার প্রিয় বান্দা, তোমার দুনিয়াতে রাগ দেখানোর ক্ষমতা থাকার পরেও তুমি ধৈর্য ধারণ করেছো। আসো আসো বান্দা, আজ তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়া তোমার ইচ্ছা মতো হুরকে বেছে নাও।